সুপ্রিয় দর্শক, আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী। আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম হাতে রবিরেখা শুভ হলে জাতক অর্থ যশ খ্যাতির সুনামের জোয়ারে ভাসে। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন। সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন, এখনও সাবস্ক্রাইব করেননি, তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন। আজ যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ। পেজটিতে একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন। কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায়। আমাদের আজকের আলোচনার শিরোনাম হাতে রবিরেখা শুভ থাকলে অর্থ যশ খ্যাতির সুনামের জোয়ারের ভাসে। সুপ্রিয় দর্শক, বরাবরের মতো আমরা হাতের প্রধান রেখাগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নেব। হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন, এই রেখাটিকে বলে মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন, এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন, আর এই রেখাটিকে বলে ভাগ্যরেখা বা ফেট লাইন। তো আমাদের আগে জানতে হবে হাতের রবির অবস্থান কোথায়। এই যে হাতের কনিষ্ঠ আঙ্গুলের পরের আঙ্গুলটিকে বলা হয় অনামিকা আঙ্গুল। অনামিকা আঙ্গুলের নিচের যে স্থানটুকু, অর্থাৎ এই যে স্থানটুকু যেটুকু হৃদয় রেখা পর্যন্ত, এইটুকুকে বলা হয় রবির ক্ষেত্র বা সান মাউন্ট। এই স্থানে যে লম্বা রেখা থাকে এটিকে বলে রবি রেখা। রবি রেখার বৈশিষ্ট্য সম্পর্কে বা গুণাগুণ সম্পর্কে ধারণা নেবার আগে আমরা রবির সম্পর্কে একটু ধারণা নেব খুব সংক্ষেপে। দেখুন, রবি হচ্ছে সৌরজগতের রাজা, অর্থাৎ আমরা যে গ্রহে বাস করি পৃথিবী এই রবি অর্থাৎ সূর্যের একটি গ্রহ। তাই সূর্যের প্রভাব আমাদের জীবনে সবচেয়ে বেশি। অন্যান্য নক্ষত্রগুলো আমাদের থেকে অনেক দূরে রয়েছে, তাই এই নক্ষত্রগুলোর প্রভাব আমাদের জীবনে তেমনটি পড়ে না। কিন্তু আমাদের যে সৌরজগতের যে সূর্য, এই সূর্যের প্রভাব আমাদের জীবনে পরিপূর্ণরূপে পড়ে বলে জ্যোতিষশাস্ত্র মনে করে। সূর্য উদিত না হলে যেমন সৃষ্টি ধ্বংস হয়ে যায়, সৃষ্টি বিলীন হয়ে যায়, সৃষ্টি হয় না, থাকে না, তেমনি একজন মানুষের হাতে যদি সূর্যের অর্থাৎ সান মাউন্টের অবস্থান ভালো না হয়, রবিরেখা না থাকে, তাহলে তার জীবন ওই সূর্যের স্তমিত সূর্যের মতো অন্ধকার সম। দেখুন, আমরা যেমন মেরুদণ্ডবিহীন দাঁড়াতে পারি না, মেরুদণ্ড যদি না থাকে তাহলে আমরা দাঁড়াতে পারবো না। ঠিক তেমনি যদি একজন মানুষের রবিরেখা না থাকে তাহলে তার জীবনের অনেক কিছুই সে পায় না, অনেক কিছুতেই ব্যর্থ হয়, জীবন হতাশায় পরিপূর্ণ হয়, জীবন কলঙ্কিত হয়, দুর্নাম খ্যাতির শেখরে সে চলে যায়, সে আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়, সেই ব্যক্তির কলঙ্ক আসে, সেই ব্যক্তির আয়ের পথ সুগম হয় না। রবিরেখা না থাকলে সেই ব্যক্তি কর্মঠ হয় না, অলস, কর্মের প্রতি তার কোনো আগ্রহ নেশা থাকে না, শ্রমের প্রতি তার মমত্ব থাকে না, এবং সে অর্থবিত্ত ক্যারি করতে পারে না। সুপ্রিয় দর্শক, এবার আমরা রবিরেখা সম্পর্কে বিস্তারিত ধারণা নেব। যদি কোনো মানুষের এইভাবে রবিরেখা একবারে মূল পর্যন্ত এসে যায়, তাহলে সেই জাতক সুনাম খ্যাতি অর্থের জোয়ারে ভাসে। অল্প বয়স থেকেই সে আয় করতে শুরু করে, অল্প বয়স থেকেই আয় করতে শুরু করে এবং আয়ের চূড়ান্ততম স্থানে কিন্তু সেই জাতক পৌঁছে যায়। রবিরেখা যদি এইভাবে কোনো জাতকের হৃদয় রেখাতে এসে স্পর্শ করে, তাহলে সেই জাতকের 48-50 বছর বয়স থেকে এই রবিরেখা সুফল পেয়ে থাকে এবং সে ব্যাপক আয় উন্নতি এবং সম্মান খ্যাতি অর্জন করে।
রবি রেখার এই স্থানে যদি এইভাবে ত্রিভুজ কিংবা এইভাবে ত্রিভুজ যেভাবেই থাক ত্রিভুজ সূচিত হলে সেই জাতক কিন্তু সরকারি চাকরি পাবার একটি যোগ সূচিত করে। রবি রেখা যদি কোনো জাতকের এইভাবে হৃদয় রেখাকেও ভেদ করে মস্তিষ্ক রেখায় এসে দাঁড়িয়ে যায়, তাহলে 32-33 বছর বয়স থেকে জাতক কিন্তু এর সুফলতা পেয়ে থাকে। রবির সুফলতা হচ্ছে মান, সম্মান, যশ, খ্যাতি এবং বিপুল অর্থের সম্মানের কারক হচ্ছে রবি। তো এগুলো কিন্তু জাতক জীবনে ক্যারি করে। আর রবি রেখা যদি ভাগ্যরেখাতে এসে স্পর্শ করে তাহলে 20-22 বছর বয়স থেকেই জাতক জীবনে প্রভূত প্রতিষ্ঠার পাবার লাইন কিন্তু সে পেয়ে যায়। রবি রেখা যদি এইভাবে মঙ্গলের ক্ষেত্র পর্যন্ত আসে, এই যে ক্ষেত্রটুকু এটুকু মঙ্গলের ক্ষেত্র, মঙ্গলের ক্ষেত্রে যদি আসে তাহলে এই জাতক সেনাবাহিনী, পুলিশ বাহিনী, মিলিটারি ইত্যাদি, এক কথায় প্রশাসনিক লেভেল থেকে এই জাতক কিন্তু ব্যাপক উন্নতি করতে পারে যদি এরা প্রশাসনিক লেভেলে পদার্পণ করে থাকে বা প্রশাসনিক লেভেলে চাকরি পেয়ে থাকে। তাহলে দেখুন, গ্রহ অনুসারে কর্ম কিন্তু প্রচণ্ড সফলতা দেয়। যেমন সাবজেক্ট অনুসারে কর্ম, আপনি যদি সায়েন্সের ছাত্র হয়ে থাকেন বা ছাত্রী হয়ে থাকেন, সায়েন্স থেকে পড়াশোনা করে এসে যদি আপনি ব্যাংকে চাকরি করেন তাহলে আপনার জীবন চলে যাবে, ভালোভাবে চলে যাবে, হয়তো বেতনটা পাবেন সেটা চলে যাবে, কিন্তু এই ব্যাংকের শ্রেষ্ঠ লেভেল পর্যন্ত কিন্তু আপনি পৌঁছাতে পারবেন না, কারণ আপনি ব্যবসা শাখার ছাত্র নয়। ঠিক তেমনি গ্রহ অনুসারে, শুভ গ্রহ অনুসারে যদি কোনো জাতক বা জাতিকা কর্ম পেয়ে থাকে তাহলে তার সফলতা কিন্তু ত্বরান্বিত করতে পারে দ্রুত এবং সফলতার শীর্ষে পৌঁছায়। তাই এই রেখাটি থাকলে এই জাতক বা জাতিকা যদি পুলিশ, সেনাবাহিনী, মিলিটারি এই জাতীয় লেভেলে বা এসপি, ডিসি, ম্যাজিস্ট্রেট এই জাতীয় যেখান থেকে ক্ষমতাকে প্রদর্শন করা যায় বা ক্ষমতাধর চাকরি, যেগুলো দেশকে পরিচালনা করা যায় এমন চাকরি, দেখুন মঙ্গল হচ্ছে সেনাপতি আর রবি হচ্ছে রাজা। মঙ্গলকে বলা হয় সেনাপতি গ্রহ, রবিকে বলা হয় রাজকারক গ্রহ। তো সেনাপতি গ্রহ অর্থাৎ দেশকে শাসন করে সেনাপতি বা সেনারা। তাই এই লেভেলের চাকরিটা পেলে এরা প্রচণ্ড সফলতা কিন্তু জীবনে অর্জন করতে পারে। যদি রবি রেখা এইভাবে শনির দিকে যায়, অনেকের দুটিও থাকে, তাহলে এই জাতক এটি কিন্তু প্রচণ্ড অশুভ ফল দেয়। রবি রেখা শনির দিকে গেলে জাতকের পিতার সঙ্গে মতপার্থক্য, মতবিরোধ, পিতার সঙ্গে অশান্তি, পিতার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ, এমনকি পিতৃ সম্পদ পর্যন্ত নাশ হতে পারে। রবি রেখাতে পারফেক্ট একটি ক্রস যদি থাকে তাহলে এই জাতকের সম্মানহানি, দোষ না করে দোষী, অপরাধ না করে অপরাধী, মর্যাদাহানি, অপ্রত্যাশিত ব্যয়, আয় ব্যয়ের সমতা রক্ষা করতে না পারা, এমনকি যদি চাকরি করে থাকে জাতকের চাকরি পর্যন্ত চলে যাবার একটি সংকেত বহন করে এই রবি রেখা। রবি রেখাতে ক্রস, রবি রেখাতে যদি এই ধরনের একটি পারফেক্ট ক্রস থাকে, পারফেক্ট ক্রস কিন্তু এটি শনির দিকে ধাবিত হয়েছে, তাহলেও কিন্তু পিতৃ সম্পদ নাশ, পিতৃ সম্পদ নষ্ট, পিতার সম্পত্তি বঞ্চিত, পিতার সঙ্গে অশান্তি, কলহ, প্যাঁচাত, পিতার সঙ্গে মতপার্থক্য, মতবিরোধ ইত্যাদি হতে পারে এবং সম্মানহানি, মর্যাদা হানি। জাতক কিছুতেই তার জীবনের বন্ধ চাকা কিন্তু সচল করতে পারে না, এমনটি তার জীবনে এসে যায় একটা বিশেষ বয়স পর্যন্ত, তারপর এটি ছেড়ে দেয়। আবার রবি রেখা যদি এই ধরনের পারফেক্ট ক্রস হয়, এটিও ওই ধরনের অশুভ ফল দেয়, এটিও সম্মানহানি, মর্যাদাহানি, কর্মহানি, আয়ের চেয়ে ব্যয় বেশি, অপ্রত্যাশিত ব্যয়, অপ্রত্যাশিত খরচ,
টাকা ধরে না রাখতে পারে না এমনটি হয়, কিন্তু এই জাতক দ্রুততম সময়ে কিন্তু এর থেকে বেরিয়েও আসতে পারে, এমন ফল নির্দেশ করে। রবির স্থানে তিল চিহ্ন, রবির স্থানে এ ধরনের ক্রস চিহ্ন, রবির স্থানে এই ধরনের জাল চিহ্ন, এগুলো অত্যন্ত অশুভ ফল দেয়। জাতকের কর্মহানি, কর্ম চলে যেতে পারে, কর্মের স্থানে জটিলতা সৃষ্টি হতে পারে, জাতকের জীবন দুর্বিষহ, অর্থনৈতিক দুর্বিষহ যন্ত্রণা এনে দিতে পারে। জাতক কিছুতেই তার অর্থের চাকাটাকে যেন সচল সামনের দিকে আগাতে পারে না, যতই সে সামনের দিকে প্যাডেল মারুক না কেন তার চাকা যেন জ্যাম হয়ে গেছে, এই ধরনের একটি ব্যাপার কিন্তু পরিলক্ষিত হয়। এবং জাতক মানবেতর জীবনযাপন করে, জাতক প্রচণ্ডভাবে টেন্স থাকে, দুশ্চিন্তাগ্রস্ত থাকে এবং চোখের জ্যোতির প্রবলেমও আসতে পারে জাতকের। এবং দোষ না করে দোষী, অপরাধ না করে অপরাধী, মিথ্যা, কলঙ্ক, নিচু শ্রেণীর মানুষের দ্বারা অপমানিত ইত্যাদি কিন্তু জাতক হতে পারে। এই যে রবিরেখা, রবিরেখাতে যদি এই ধরনের শিকলের মতো চিহ্ন থাকে তাহলে এটি অত্যন্ত অশুভ ফল দেয়। এই জাতক কিছুতেই তার কর্মে মনোনিবেশ করতে পারে না, কর্ম বারবার চলে যায়, কর্মহানি হয়, মর্যাদাহানি হয়, কলঙ্ক, বিশেষ করে এরা কিন্তু প্রচুর কলঙ্কিত হয়ে থাকে, এরা কিন্তু প্রচুর দোষী সাব্যস্ত হয়ে থাকে, এমনকি রাজদণ্ডে পর্যন্ত দণ্ডিত হতে পারে এই ধরনের রবিরেখা। মুছে দিব। এই যে রবিরেখা রবির ক্ষেত্রের মধ্যেই সীমাবদ্ধ, কিন্তু এখানে এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র রেখা যদি থাকে তাহলে সেই জাতক কিন্তু ঘন ঘন মত পাল্টায়, তার মতের স্থিরতা থাকে না। যদি কোনো জাতক জাতিকার একাধিক রবিরেখা দেখতে পাওয়া যায়, একটি, দুটি, তিনটি এই ধরনের রবিরেখা দেখতে পাওয়া যায়, তাহলে এটি শুভ ফল দেয়। জাতকের একাধিক লাইনে অর্থ আয়ের সুযোগ আসে, একাধিক ওয়ে থেকে তাদের টাকা আসতে থাকে। রবিরেখা যদি ভাঙতে ভাঙতে ভাঙা ভাঙা ওঠে, কিংবা রবিরেখা যদি ঢেউ খেলানো, আঁকাবাঁকা ঢেউ খেলানো হয়, তাহলে সেই জাতকের আত্মবিশ্বাস নষ্ট হয়ে যায়, জাতক অলস হয়ে যায়। যে বয়সে ভাঙা থাকবে বা যে বয়সে ঢেউ খেলানো থাকবে, এই বয়সে জাতকের অর্থনৈতিক বিপর্যয় নেমে আসে। রবিরেখাতে যদি স্টার সাইন থাকে, তারকা চিহ্ন, এই ধরনের স্টার সাইন বা তারকা চিহ্ন থাকে, তাহলে এদের প্রচারটা একবারে দেশ থেকে দেশান্তরে হয়ে যায়, অর্থাৎ এদের প্রচারটা অল্প জায়গায় সীমাবদ্ধ থাকে না, এরা প্রচণ্ড সম্মানী হয়, এমনকি রাষ্ট্রনায়ক, রাষ্ট্রদূত পর্যন্ত হতে পারে, মানে দেশের হয়ে বিদেশে সে কাজ করতে পারে এবং তার প্রচারটা বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে, একটা এলাকার মধ্যে সীমাবদ্ধ থাকে না। রবিরেখাতে জব চিহ্ন ভীষণভাবে কলঙ্কিত হবার চিহ্ন। দেখুন, রবিরেখা থেকে একটি রেখা যদি এইভাবে বেরিয়ে যায়, এই যে রবিরেখা থেকে কোনো রেখা যদি এইভাবে বেরিয়ে এই দুটো হৃদয় রেখা মস্তিষ্ক রেখার মাঝে ভাগ্যরেখাকে ক্রস করে, তাহলে জাতক কিন্তু ভয়াবহ পরকীয়া প্রেমে পড়তে পারে এবং পরকীয়া প্রেমের কারণে তার জীবনের সর্বস্ব নাশ হতে পারে এবং সম্মান মর্যাদা ধুলণ্ঠিত হতে পারে, এমন সংকেত জ্যোতিষশাস্ত্র এটিকে বলছে। রবির স্থানে তিল চিহ্ন, ক্রস চিহ্ন, জাল চিহ্ন, এগুলো থাকলে অত্যন্ত অশুভ ফল দেয়, যেটি আমি আগেই বিচার করেছি। রবির রেখাতে যদি ত্রিশূল থাকে, এই ধরনের তিনটা সংকেত যদি থাকে, তাহলে সেই জাতকের কিন্তু
প্রচণ্ড ধর্মীয় মনে হয়, প্রচণ্ড ধর্মীয় মনে হয় এবং এরা ব্যবসা এবং চাকরি উভয় ক্ষেত্রেই সুনাম অর্জন করে। যখন রবিরেখা থেকে বুধের দিকে যাবে তখন সেটি ব্যবসার শুভ ফল দেবে। আর এটি হচ্ছে কর্ম, এটি শনির দিকে গেছে। শনি হচ্ছে আমাদের কর্মের কারক এবং কর্মফলের কারক। ব্যবসার সাহায্যেও তারা প্রচুর ধন জমা করতে পারে এবং এরা ধার্মিক এবং ধর্মমনা হয়। রবির স্থানে এই ধরনের এই যেটিকে পদ্মকলি বা পদ্ম ফুলের মতো বলে পদ্মকলি, রবির স্থানে পতাকা চিহ্ন, রবি রেখাতে রবি রেখাতে এইভাবে যদি মৎস্য চিহ্ন থাকে, এগুলো অত্যন্ত শুভ ফল দেয়। যার হাতে আসে সেই জাতকই শুধু বুঝবে যে এটি কতটা শুভ ফল দেয়। সুপ্রিয় দর্শক, আমার অনুষ্ঠানটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটি লাইক প্রদান করবেন। আপনাদের একটি লাইক আমাকে ভিতর থেকে অনুপ্রাণিত করে, উৎসাহিত করে, উজ্জীবিত করে জ্যোতিষশাস্ত্রের নিগূঢ়তম রহস্যগুলো, গোপনতম বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন আর শান্তিতে থাকুন, এই শুভকামনা ব্যক্ত করে আজকের মতো এখানেই।